উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন, একজন নার্স সে যদি 12,000 টাকা বেতন পায় তাহলে সে তার মেজাজ কিভাবে ঠিক রাখবে, সে তার মেজাজ ঠিক রেখে কিভাবে মানুষের সেবা দিবে। আপনারা জানেন যে বাংলাদেশে 12,000 টাকা না, তার কমেও নার্সরা বিভিন্ন হাসপাতাল কিংবা ক্লিনিকে চাকরি করে। আমার মনে হয় পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই নার্সদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, নার্সদের বেতন নিয়ে বৈষম্য করা হচ্ছে। তাছাড়া আপনি যদি দেখেন, সাপোজ আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই শ্রীলঙ্কার। আমি কুয়েতে কাজ করি একজন নার্স হিসাবে সরকারি হাসপাতালে। আমি জানি এখানে নার্সদের কতটুকু সম্মান, নার্সদের কতটুকু ভ্যালু। শ্রীলঙ্কান স্টাফদের সাথে আমার কথা হয়, তারা বলে তাদের দেশে তাদের নার্সদের একজন ডক্টরের সমতুল্য বেতন, কিছুটা কম হতে পারে কিন্তু প্রায় সমতুল্য। এবং নার্সদের সুবিধা, সুযোগ সুবিধা, ফেসিলিটিস, রেসপেক্ট সবগুলো সেখানে আছে। এই কুয়েতে একটা নার্সের যেই টাকা বেতন, সেই টাকা দিয়ে বাংলাদেশে প্রায় 15টা সরকারি নার্সের বেতন পরিশোধ করা যাবে প্রতি মাসে। তাহলে একটাবার চিন্তা করুন যে বাংলাদেশে যেখানে নার্সরা স্বাস্থ্য খাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, সেইখানে তাদেরকে স্যালারি বৈষম্য, জেন্ডার বৈষম্য এবং বিভিন্নভাবে নার্সদেরকে হেয় করা হয়, ছোট করে দেখা হয়। বহির্বিশ্বে আপনি যাবেন, আমি কুয়েতের কথাই বলি, এইখানে যে সবচেয়ে বড় ডাক্তার সেও যদি আসে, তার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, রোগী সুস্থ হয়ে যায়। আমাদের সাথে সুন্দর কমিউনিকেশনের মাধ্যমে কেয়ার প্ল্যান তৈরি করে, আমাদের কাছে জিজ্ঞেস করে এটা করলে কি হবে, এটা করলে কি হবে, এটা করলে রোগী ভালো হবে কি না। আর আমাদের দেশে একটা ডাক্তার সে নতুন পাশ করে বের হলেও তাকে স্যার বলে সম্বোধন করতে হয়। আর আমরা এই কুয়েতে প্রতিটা ডাক্তার হোক, কনসালটেন্ট হোক, সবচেয়ে সিনিয়র ডক্টর, আমরা নির্দ্বিধায় তাদের নাম ধরে ডাকতে পারি। কিন্তু আমাদের দেশে মানে একটা বৈষম্যের মধ্যে রাখা হচ্ছে। এই দেশের নার্সিং সেক্টরটা পুরো নার্সরাই কন্ট্রোল করে। পুরো নার্সিং ডিরেক্টর আছে, পুরো মিনিস্ট্রি অফ হেলথে নার্সরাই তাদের নার্সিং সব কার্যকলাপ সম্পাদন করে। আর আমার দেশে নার্সদের কার্যকলাপ নার্সিং সংগঠন পরিচালনা করে ওয়ার্ড বয়। নার্সের যে সবচেয়ে বড় জায়গা সেখানে বসে আছে ডাক্তার। মানে নার্সরা পুরোপুরি বৈষম্যের শিকার। সো এখান থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশে অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানী নার্স আছে, যাদের মাধ্যমে তারা যদি চায় সুন্দরভাবে আমরা নার্সিং প্রফেশনটাকে বিশ্বের বুকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, যেন আমরা বাংলাদেশ থেকে নার্স রপ্তানি করে দেশের জন্য, দেশের অর্থনীতিকে যেন আরেকটু সচল করতে পারি, সেই চেষ্টা করতে হবে। সরকারকে একটু নজর দিতে হবে নার্সিং সেক্টরের দিকে, কারণ নার্সিং হচ্ছে বাংলাদেশের, শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে নার্সিং সেক্টরটা হচ্ছে একটা অর্থনীতির মূল স্তম্ভ। আপনি যদি বাংলাদেশ থেকে প্রতি মাসে বা প্রতি বছরে প্রতি 6 মাসে যদি আপনি কিছু নার্স দেশের বাইরে পাঠাতে পারেন, বিশাল অঙ্কের একটা রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে। অন্যান্য প্রফেশনের মানুষ যদি 10 জন যায় আর সেখানে যদি আপনি একটা নার্স পাঠান, সেই 10 জনার কভার শুধু একটা নার্সের বেতন দিয়েই করা সম্ভব। সো অনেক কথা বলার আছে, অনেক কিছু বলতে চাই কিন্তু বলা হয়ে ওঠে না। আশা করি আমাদের প্রশাসনে যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, নার্সিং প্রফেশনে যারা আছেন, আমরা একটু সচেতন হই, আমরা একটি ইউনিটি বজায় রাখি। আমরা আমাদের প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটু কষ্ট করি, একটু স্মার্ট হই, একটু সচেতন হই।